আসসালামু আলাইকুম স্যার। স্যার সকালবেলা আপনাকে একটি ডেমো পাঠিয়েছিলাম। তো আপনার চাহিদা অনুযায়ী যে আপডেটগুলো করতে বলেছেন সেই আপডেটগুলো আমি এখন করেছি। তো সেইগুলো নিয়েই চিন্তা করলাম যে আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিলে হয়তো বা আপনি সবটা বুঝতে নাও পারেন। এই জন্য আমি ভিডিও করেই আপনাকে দিচ্ছি। স্যার প্রথমেই অ্যাজ ইউজুয়াল যেভাবে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবো, কিন্তু এখানে একটু আমরা পার্থক্য করেছি। কারণ আপনি বলেছেন আপনি মাল্টিপল বিজনেস এখানে আপনি কন্ট্রোল করবেন। তো আপনার জন্য স্পেশালি আমি একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, যেটার মাধ্যমেই আপনি এক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে আপনি সুইচের মাধ্যমে সুইচিং করতে পারবেন। যে আপনি কখনো ইনফিটায় থাকবেন, কখনো কেয়ারনে দেখবেন, কখন গোইনিয়নে দেখবেন, কখন কুরিয়ার এক্সে যাবেন। এজন্য আপনার অ্যাকাউন্ট থেকেই আপনি অটোমেটিকলি চলে যেতে পারবেন। তো স্যার আমি এখন অ্যাকাউন্টে প্রবেশ করি। এটা মাস্টার অ্যাকাউন্ট। আমাদের এখানে অ্যাকাউন্টের ধরন দুইটা, একটা মাস্টার অ্যাকাউন্ট, একটা নর্মাল ইউজার অ্যাকাউন্ট। তো আমি একটা মাস্টার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। এটা আপনার জন্য এই অ্যাকাউন্টটা। এটার মূল বিশেষত্ব একটা জিনিসই শুধু, যে এটা সুপার অ্যাডমিন, এবং এটার একটি অ্যাডিশনাল বাটন দিয়েছি সুপার অ্যাডমিনের। এটা অন্য কোনো অ্যাকাউন্টে থাকবে না, আপনার অ্যাকাউন্টই শুধুমাত্র এটা থাকবে। যখন সুপার অ্যাডমিনে ক্লিক করবেন তখন এখানে আপনার বিজনেসগুলোর নাম দেখাবে। এখানে এক বা একাধিক যতগুলো চান ততগুলো আপনি বিজনেস নেম দিয়ে আপনি অ্যাকাউন্টিং মডিউল আপনি এক এক করে খুলতে পারবেন। তারা আলাদা আলাদাভাবে অ্যাকাউন্টিং সিস্টেম এবং সমস্ত কিছু ওখানে সেপারেটলি হিসাব নিকাশ সব কিছু রাখতে পারবে। কারো অ্যাকাউন্টের সাথে কারো অ্যাকাউন্ট কখনোই মিক্সিং হবে না। আমি এখন যদি মনে করি যে স্যার আপনি এখন ইনফিটা অ্যাকাউন্টে প্রবেশ করবেন, যার সুইচিংয়ে ক্লিক করার সাথে সাথেই দেখেন আপনি সুপার অ্যাডমিন হিসেবে প্রবেশ করেছেন, আর আপনার বিজনেস নেম ইনফিটা। ইনফিটা অ্যাকাউন্টে দেখেন আমি অনেক ট্রানজ্যাকশন করেছি, অনেক। গত মাসে, এই মাসের, তারপরে চলতি মাসে ব্যাংক ব্যালেন্স সব কিছু আমি এখানে ট্রানজ্যাকশন করেছি, প্রফিট থেকে শুরু করে এ টু জেড। এখন যদি আপনি মনে করেন যে না আমি এখন কুরিয়ার এক্স বিডিতে যাব, দেখেন এখানে সম্পূর্ণটাই জিরো। কেননা এটা সম্পূর্ণ একটা ফ্রেশ অ্যাকাউন্ট, এখানে আমরা কিছুই করিনি। তারপর যদি মনে করেন যে আপনি অন্য আরও কোনো অ্যাকাউন্টে যাবেন, আমি এখানে গোয়িং অনে যাই, সেম একবারে জিরো ব্যালেন্স। এখানে যদি আপনি একটা ইউজারও যদি আপনি অ্যাড করেন, ইউজার ম্যানেজমেন্ট, এখানে সরি স্যার, এখান থেকে আবার সব অ্যাকাউন্টই দেখা যায়। কিন্তু যদি আলাদাভাবে যদি ইনফিটার অ্যাকাউন্ট, যদি ইনফিটার অ্যাকাউন্ট থেকে ঢুকে, কারণ আপনি তো সুপার অ্যাডমিন, আপনার এখানে সকলার ইউজার দেখাবে। কিন্তু যখন ইনফিটার অ্যাকাউন্ট থেকে যখন তারা প্রবেশ করবে তখন এখানে সকল ইউজার তারা পাবে না। ইনফিটার এগেনস্টে যত ইউজার আছে তাদের লিস্টটাই এখানে ভিউ হবে। ফর এক্সাম্পল হিসেবে আমি ইনফিটার অ্যাকাউন্টে এখন লগ আউট হয়ে ইনফিটার অ্যাকাউন্টে আমি লগ ইন করবো। আমি এখন ইনফিটার অ্যাকাউন্টে যদি আমি সেটিংস অপশনে যাই, এখানে সুপার অ্যাডমিন নামে সেই অপশনটি কিন্তু নেই। তারপর যদি ইউজার ম্যানেজমেন্টে যাই, শুধুমাত্র ইনফিটা এবং মির্জা শিয়াব, এই দুইটা অ্যাকাউন্টই আমরা ইনফিটার এগেনস্টে খুলেছি। তো এই দুটোই দেখাবে, অন্য বিজনেসের কোনো অ্যাকাউন্ট এখানে দেখাবে না। শুধুমাত্র আপনার অ্যাকাউন্টই এখানে, সকলার বিজনেসের অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু আপনার অ্যাকাউন্ট থেকে আপনি এক অ্যাকাউন্ট থেকেই সব কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা ফিচার আমি স্যার একটু যদি সহজে যদি দেখাই, যে এক এক করে প্রত্যেকটা ফিচার আমি দেখাই, তাহলে হবে কি জিনিসটা সম্পর্কে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমরা এখানে প্রথম আয় এবং ব্যয়, এটা তো স্যার নর্মালি আমি এখানে যে আয়টা করব এটা এখানে দিয়ে সেভ করে দিব, ব্যয়টা এখানে দিয়ে সেভ করে দেব, ডেবিট অ্যান্ড ক্রেডিটের মতো। নোটিফিকেশন অ্যালার্ট আমি এখানে যদি আমার কোনো নোটিফিকেশন আসে ব্রাউজারে যাতে এটা শো করে, এই জন্য নোটিফিকেশন অ্যালার্ট বাটন আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমার সিটিং আছে এই জন্য এখানে ইনেবল দেখাচ্ছে। ড্যাশবোর্ড বলতে ওভারঅল এই ড্যাশবোর্ডটা দেখাবে। তারপর ট্রানজেকশন, এখানে ট্রানজেকশন আয় ব্যয় এইটাই এখানে বুঝিয়েছে। রিপোর্টের এখানে যদি যাই আমরা, ফ্রম এবং টু, এখানে আমি ডেট ঘুরিয়ে পিছনে বা সামনে দিয়ে আমি এখানে রিপোর্ট দেখতে পারবো। তো এখানে আয় ব্যয় একসাথে দেখতে পারবো, শুধু আয় শুধু ব্যয়, প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসটা কেন দিয়েছি স্যার, মনে করি এই বিজনেসের যে টাকাটা লভ্যাংশ হবে প্রতি মাসে, তার 10% প্রফিট শেয়ারদের মাঝখানে ভাগ করা হবে। এমন একটা ধরনের আপনাদের ডিড হলো, তো সেই জিনিসটা যাতে সহজে করা যায় সেইটি আমি এখানে সিস্টেমটা তৈরি করেছি। কারণ এইখানে যে প্রফিট অ্যান্ড লস যদি 10% না 15% না 4%, সেটা সেট আপের জন্য আমরা এখানে
সেটিংসের ভিতরে এই অপশনটা দিয়েছি, প্রফিট অ্যান্ড লসের কত পার্সেন্ট আপনি এটা দিবেন, এটা এখানে রেখেছি। তো আমি এখন রিপোর্টে যাই স্যার, যে রিপোর্টটা যদি একটু আমি দেখি, এই যে প্রফিট অ্যান্ড লস আমার হচ্ছে 6,880 টাকা, এই প্রফিটটা আমার এই মাসে হয়েছে। আমি যখন এখানে ক্লিক করব সাথে সাথে এখানে জিরো ব্যালেন্স হবে এবং এই ব্যালেন্সটা এখানে যোগ হয়ে যাবে। আমি এখন ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করলাম, আমার এখানে জিরো হয়েছে এবং এই প্রফিটের টাকাটা আমার এখানে দেখিয়েছে। এই যে প্রফিটের টাকাটা, যেহেতু বিজনেস থেকে এত টাকা প্রফিট উইথড্র করা হয়েছে, যেহেতু এটা ব্যয়, এটির খরচ হবে ব্যয় হিসেবে। সঙ্গে সঙ্গে যদি আমরা ড্যাশবোর্ডে যাই, এখন আমরা ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পারবো যে এটি আমাদের ব্যয় হিসেবেই দেখানো হয়েছে। আচ্ছা, এটা এখানে আসলো না 10টি। আচ্ছা, একটু মনে হয় এখানে একটু ট্রানজ্যাকশন, এটা আমি একটু দেখে নিচ্ছি, এখানে এটা দেখাচ্ছে না ট্রানজ্যাকশনটা, এখানে ধরেনি, এটা আমি ধরিয়ে দেবো, সমস্যা নেই। যেহেতু এখন আমাদের এখানে উইথড্র করেছি আমাদের টাকাটা, এখন আবার যদি আমরা কোনো আয় করি বা কোনো প্রফিট করি, সেই ব্যালেন্সটা আবার আসে কিনা। তো আমি এটা এখানে একটা আয় হিসেবে আমি একটি নমুনা, আমি গাড়ি ভাড়া দিলাম, গাড়ি ভাড়া আমি 10,000 টাকা দিয়েছি, 2 3 4 10,000 টাকা আমি গাড়ি ভাড়া দিয়েছি, সেভ করলাম। যেহেতু 10,000 টাকা আমার নতুন করে ইনকাম হয়েছে, 10%-এ আমার এখানে 1,000 টাকা আসার কথা। তো আমি এখানে যদি এখন ট্রানজ্যাকশন এবং রিপোর্টে এসে এবং যদি প্রফিট মার্জিন আমি এখানে সিলেক্ট করি, দেখেন এখানে আমার 1,000 টাকা চলে এসেছে। ঠিক আছে, তো আপনার ব্যালেন্সটা আসবে আপনার উইথড্র করার পরে, আবার যদি কোনো নতুন করে আয় করবেন সেইটার উপরই আপনার এখানে প্রফিট মার্জিনটা অটোমেটিক শো হবে। আর যদি আপনারা মনে করেন যে না, এটা আপনার প্রতি মাসে আপনাদের, আমাকে শুধু একটু বলবেন, আমি ওই প্যাটার্নে এটা ক্যালকুলেট বসিয়ে দেবো, সমস্যা নেই। এবার ট্রানজ্যাকশন লিস্ট এটা গেল, এবং হচ্ছে বিলিং সেকশন, এখানে আমাদের প্রোডাক্ট অ্যাড করার নতুন বিল, এখানে হচ্ছে বিল জেনারেট করা যাবে, সাথে এখানে আরও সব বিল, তারপর হচ্ছে ডিউ কালেকশন, ইনভয়েস ডিজাইন, এখানে আমি কাস্টমাইজ ইনভয়েস ডিজাইনের একটা অপশন রেখেছি। আপনারা যেভাবে চাবেন কাস্টমাইজ ইনভয়েস এখানে আমরা করে দিতে পারবো, এবং হচ্ছে ক্লায়েন্টদের আপনারা এখানে রাখতে পারবেন। তারপরে এর পাশাপাশি আপনাদের প্রোডাক্ট যদি স্টকে রাখেন, প্রোডাক্ট, সেই প্রোডাক্ট অ্যাড করার অপশন আমি এখানে তৈরি করে দিয়েছি, স্টক ম্যানেজমেন্ট সহ, যে আপনার স্টকে কয়টা আছে এই অ্যালার্ট সিস্টেম সহ এখানে রাখা হয়েছে। ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটি চমৎকার জিনিস রাখছি, এটা ধরেন আপনার 3টা অ্যাকাউন্ট আছে, আমি এখানে মির্জা, সাকিব এবং তমাল নামে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমার বর্তমান ব্যালেন্সে যদি স্যার আমি এখন আসি, আমার আজকের ক্যাশ, এইটা হচ্ছে আমার বর্তমান ব্যালেন্স 43,000 টাকা। তো আমি এখন বলবো 40,000 টাকা আমি ব্যাংকে জমা দিব। তো এখন যদি ব্যাংক ট্রানজ্যাকশনে যাই, আমি এখানে বলবো যে আমি ক্যাশ থেকে ব্যাংকে টাকাটা ডিপোজিট করব, কোন অ্যাকাউন্টে করব, তমালের নামে এই অ্যাকাউন্টে করব না, তমালের নামে যারা ধরি, আমি স্যার এখানে মির্জা শিয়াবের নামে আমি ধরি, এখানে আমি 40,000 টাকা আমি ডিপোজিট করব। 40,000, 40,000, হ্যাঁ। মেথড কি হবে? ক্যাশ। তো যেহেতু এটা ট্রানজ্যাকশন, আপনি স্যার একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন ফোনে, সেটা আপনি এখানে দিয়ে সেভ দিতে পারেন। দেওয়ার সাথে সাথে স্যার আপনি দেখুন মির্জা শিয়া ভাইয়ের এখানে 2500 ছিল, এখন 42,000 হয়ে গেছে ডাচ বাংলার এই অ্যাকাউন্টে। এই যে ডিপোজিট, এত তারিখে ডিপোজিট করা হয়েছে। এখন যদি আমরা ড্যাশবোর্ডে আসি, এখানে 3800 টাকা দেখাবে, কেমন? এবং স্যার মনে হয় আপনার আবার মনে হতে পারে যে আপনি এখন টাকাটা উইথড্র করবেন। এখন বিজনেসের কারণে স্যার আপনার টাকা উইথড্র করা লাগতে পারে ব্যাংক থেকে। তো সেই টাকাটা আপনি কিভাবে উইথড্র করবেন? উইথড্র করার জন্য যেহেতু আপনি চেক ব্যবহার করবেন অবশ্যই ব্যাংক থেকে, তবে ব্যাংক ট্রানজ্যাকশনে আসি এবং এখানে আমি দেখাবো ব্যাংক টু ক্যাশ, হ্যাঁ, উইথড্র। তো উইথড্রতে আমি যখন আসবো, এখানে আমি ব্যাংক সিলেক্ট করে দেবো যে কোন অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা উঠাবো। আমি মনে করি এই তমালের অ্যাকাউন্ট থেকে আমি স্যার টাকাটা উঠাবো। তমাল সিলেক্ট করলাম এবং অ্যামাউন্ট সিলেক্ট করলাম 14,000 টাকা। এবং মেথড, যেহেতু আমি এটা চেক বইয়ের মাধ্যমে, তো অবশ্যই চেক নাম্বার থাকবে একটা, আমি একটা চেক নাম্বার দিয়ে দিলাম এবং ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন তমালের অ্যাকাউন্টে
টাকা কি বেশি উঠিয়েছি? 14,000। অ্যাকাউন্টে কত ছিল? এটা ডিলিট করি একটু। ও, তমালের অ্যাকাউন্টে ছিল স্যার 10,000 টাকা, এখানে বেশি উঠানো হয়েছে, এই জন্য এখানে মাইনাস সাইন দেখাচ্ছে। আমি এটা আবার বসিয়ে দিই, 10,000 টাকা। টাকা চেক, চেক নাম্বার এত, সেভ। দেখেন 9,000 টাকা উঠানোর সঙ্গে সঙ্গে এখানে 1,000 টাকা ব্যালেন্স চলে আসছে এবং চেক নাম্বারটাও এখানে শো করবে। কোনটা ক্যাশ, কোনটা অনলাইন, কোনটা চেক, এখানে সব কিছু উল্লেখ থাকবে। এখন যেহেতু তমালের অ্যাকাউন্টে 1,000 টাকা আছে, এখন মনে করতে পারি স্যার আমি ব্যাংক ট্রান্সফার করলাম কোনো একটা কারণে, মির্জা শিহাবের অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা হচ্ছে ডাচ বাংলায় আমি এলাম, কারণ আপনাদের পূবালী ব্যাংকে টাকা আছে, টাকাটা উঠিয়ে রূপালী ব্যাংকে রাখলেন বা যমুনা ব্যাংকে রাখলেন বা ডাচ বাংলা ব্যাংকে রাখলেন, ফর এক্সাম্পল এইভাবেই আমি এটা বুঝিয়েছি। এখন আমি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, ট্রান্সফার এখানে দিলাম ব্যাংক টু ব্যাংক এবং দেখালাম কার অ্যাকাউন্ট থেকে, মির্জা শিহাব অ্যাকাউন্ট থেকে যাবে তমালের অ্যাকাউন্টে। কত টাকা যাবে? টাকা যাবে হচ্ছে 25,000 টাকা যাবে, 24,000 টাকা যাবে। তাহলে আমার এখানে রাউন্ড ফিগার 25,000 হবে। মেথড কি হবে? এটা মেথড অনলাইন বা এটা চেকের মাধ্যমে হতে পারে, যে চেকের মাধ্যমে আমরা টাকাটা করেছি। তো চেক নাম্বারটা আমি দিলাম, এখানে চেক নাম্বারটা থাকলো, দেওয়ার পরে ট্রানজ্যাকশনের একটা আইডি দিলাম এবং হচ্ছে সেভ দিলাম। এখান থেকে 18,000 টাকা কেটে গেল, এখানে 25,000 টাকা যোগ হয়ে গেল, মানে 24,000 টাকা যোগ হয়ে গেল, টোটালে 25,000 টাকা। এইখানেও আপনি ব্যাংকের আপনার ডিটেলসগুলো আপনি কোন ব্যাংকে কত টাকা আছে, কখন কোন ব্যাংকে ট্রান্সফার করেছেন, সমস্ত ডিটেলস এখানে আপনি পাবেন। এখানে যদি এক এক বলে দেখেন যে সাকিব এই অ্যাকাউন্টে কত ডিটেলস, এইটা ট্রানজ্যাকশন দেখতে পারবেন আলাদাভাবে, মির্জা শিহাবেরটা আলাদাভাবে, আবার তমালেরটা যদি দেখেন সেটাও আপনি আলাদাভাবে এক এক করে দেখতে পারবেন। আর যদি মনে করেন সব একসঙ্গে দেখবেন, সব আপনি এখান থেকে দেখতে পারবেন। এইভাবেই স্যার টোটালটা তৈরি করা হয়েছে। তারপরও অনেক কিছু বাকি আছে, এর ভিতরে আরও অনেক ফাংশন আছে। আমি মূল মূল ফাংশন কয়টাই স্যার আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তারপর যদি মনে হয় যে আরও কিছু অ্যাড করতে হবে স্যার আমাকে বলবেন, আমি চেষ্টা করব স্যার আপনার মতো করে আমি অ্যাড করার জন্য। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।